হরে কৃষ্ণা, রাধে রাধে। তো অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা শর্টস ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো। আজকে হচ্ছে ভোটের দিন। তো আমাদের এখানে আজকে ভোট দেওয়ার দিন। তো দেখো, আমি সকালবেলা 5:30টার সময় উঠে গেছি। উঠে বাড়ির সমস্ত কাজ করে নিলাম, করে এবার চলে আসলাম রান্নাঘরে গোপোষণার জন্য ভোগ রান্না করব। তো ভাবলাম কি রান্না করব, তো দেখছি আমার বোন নিয়ে আসলো একটু পটল। তো নতুন পটল খেতে খুব ভালো লাগে। তো দেখো, আমি পটল আলু ডালনা করছি। তো তার জন্য একটু আদা কোচানো, টমেটো, কাঁচা লঙ্কা রেডি করে নিলাম। আর যখন ডালনাটা হয়ে যাবে আমি ধনেপাতাটা দিয়ে দেবো। তো তার জন্য একটু ধনেপাতাও রেডি করে নিলাম। এবার চলো গোপোষণার জন্য ভোগের থালা রেডি করে নিচ্ছি। তো চলে আসলাম গোপোষণার জন্য ভোগ নিবেদন করার জন্য। তো চলে আসলাম গোপোষণাকে এখন ভোগ নিবেদন করলাম। তো দেখো, গোপোষণাকে আজকে আমি কত সুন্দর করে ভোগের থালাটা সাজিয়ে দিলাম। তো অন্য দিন কিন্তু শসা থাকে না, তো আজকে শসাও ছিল। তো তার জন্য একটু ভোগের পাশে একটু ভোগের থালার পাশে একটু শসাও দিলাম। শসা আর বরবটি আলু ভাজা করেছি, আর পটল আলুর ডালনা করলাম। তারপর একটু তুলসী পত্র দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে আমি গোপোষণার ভোগটাকে নিবেদন করলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটু তেলের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, একটু অগরি ছিটা দিয়ে দিলাম। তারপর এখন আমি একটু গোপোষণার ভোগ আরতি করব। তো প্রত্যেক দিনই কিন্তু আমি দুপুরবেলা এইভাবে গোপোষণা দিয়ে সেবা পুজো করে থাকি। আর আমার গোপোষণাকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই একটু জানাবে। কারণ আমাকে আবার তাড়াতাড়ি করে যেতে হবে ভোট দেওয়ার জন্য। তো তাড়াতাড়ি এর জন্যে করছি যে, কারণ আমাদের এখানে আজকে 3-4 দিন ধরে খুব বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি যদি চলে আসে তাহলে আর যাওয়া হবে না। তো আমার বর এদিকে আমাকে খুব বকাবকি করছে যে তুমি তাড়াতাড়ি করো, না হয় কিন্তু আমি আর যাবোই না, তুমি একা একা যাবে। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে আজকে কাজটা সারলাম, না হয় আমাকে একা একা যেতে হবে। আর আমি তো যেতেই পারবো না, কারণ এত দূরে আমাদের ভোট দেওয়ার জায়গাটা পড়লো। তো সেই জন্য আমি ওই জায়গাটা চিনিও না। তো পরে জানলাম যে শাস্ত্রীগাঁও নাকি আমাদের 8 নম্বর ওয়ার্ডে ভোটের জন্য ডাকলো। তো এত দূরে আমি একা কী করে যাই বলো। তো এদিকে আমি গোপোষণাকে ভোগ নিবেদন করার পর আরতি করে নিলাম। আরতি করে তারপরে আমি মা আমার ছেলে আমরা 3 জনে খাওয়া দাওয়া খেয়ে তারপর মা ওরা চলে গেল আমাদের এখানটায় ডনবক্স স্কুলের সামনে। ওরা ভোট দিল। আর আমি আমার বরের সাথে এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য। তো দেখো, আমার বর গরম শার্ট পরেছে, কারণ আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো বাইকে করে যাচ্ছিলাম, তো তার জন্য আমিও একটু গলার মধ্যে ওড়নাটা পেঁচিয়ে নিলাম। কারণ এত ঠান্ডা লাগছিল, কি বলবো, মনে হচ্ছিলো যেন আমি সোয়েটার পরে নিই। কারণ আজকে একদম পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, পুরো মেঘলা। তো আমরা যখন গেছিলাম তখন একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো দেখো, চলে আসলাম শাস্ত্রীগাঁও স্কুলটাতে। তো এখানটায় এসে দেখি একদম ফাঁকা আছে। তো ভালোই লাগলো, কারণ বেশি ভিড়ের মধ্যে তো আর দেওয়া যায় না বলো। তো ভিতরে তো মোবাইল নেওয়া নিষেধ। তো কতক্ষণের জন্য আমি ভিডিওটা বন্ধ রাখলাম। তারপর আমি দেখো দোকানে চলে এসেছি। আর আজকে আমার ভোটের দিনটা ঠিক এভাবেই কাটালাম। রাধে।